আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা একটি এসি ফিটিং করতে আসছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের সামনে একটি হাইসেন্সের 1 টনের এসি রয়েছে। এটিকে আজকে আমরা ফিটিং করব। সো কিভাবে ফিটিং করলাম সেটা কিন্তু তোমাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ইনডোর ইউনিটটি ঝুলানোর জন্য কিন্তু স্ট্যান্ডটি লাগানো হয়ে গেছে এবং দেয়ালে কিন্তু ফুটা করাও হয়ে গেছে। যেহেতু বন্ধুরা আমরা এসির আউটডোরটি দেয়ালের অপর পাশে ফিটিং করব, সেহেতু এখানে কিন্তু সেই রকম কোনো মাপজোপের বিষয় নেই। জাস্ট একটু স্লোপ করেই কিন্তু আমরা ইনডোরের স্ট্যান্ডটা লাগিয়ে দিছি। তো চলো বন্ধুরা, এখন আমরা দেখে নেই আউটডোরের সাথে কোম্পানি আমাদেরকে কি কি দিছে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, 10 ফিটের মতো পাইপ দিছে এবং ওয়্যার দিছে। এখন কিন্তু আমরা এই ওয়্যারটিকে ইনডোরের সাথে কানেক্ট করে দিব। এসির ওয়্যারিং করা কিন্তু বন্ধুরা খুবই সহজ। এখানে কিন্তু লেখা থাকে কোথায় কোন তারটি লাগাতে হবে। সো চলো বন্ধুরা, আমরা এসির ইনডোরে ওয়্যারটি লাগিয়ে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছ, ওয়্যার কানেক্ট করা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমরা এসির ইনডোর ইউনিটটা স্ট্যান্ডের সাথে ঝুলিয়ে দেব। আমাদের ইনডোর ইউনিটটি কিন্তু ফিটিং করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা বাহিরে আউটডোরটি ফিটিং করব। আমরা কিন্তু বন্ধুরা দেয়ালের এই পাশেই আউটডোরটি ফিটিং করব। তার জন্য কিন্তু আমরা প্রথমে পাইপগুলোকে রেডি করে নেব। তারপর বন্ধুরা আমরা পাইপগুলোকে ইনডোরের সাথে কানেক্ট করে নেব। কানেক্ট করা হয়ে গেলে তারপরে আমরা পাইপে টেপিং করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমাদের ইনডোর এবং পাইপ ফিটিং করা কিন্তু শেষ। এখন জাস্ট আউটডোর ফিটিং করার পালা। তার জন্য কিন্তু আমাদের আউটডোরের স্ট্যান্ডগুলোকে দেয়ালের সাথে ফিটিং করে নিতে হবে। আমরা এখন আউটডোরের স্ট্যান্ডটা দেয়ালের সাথে ফিটিং করে নেব। আউটডোরের স্ট্যান্ড কিন্তু দেয়ালের সাথে ফিটিং করা শেষ। এখন কিন্তু আমাদের আউটডোরটি স্ট্যান্ডে বসানোর পালা। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমাদের আউটডোর ইউনিটটা কিন্তু ফিটিং করা শেষ। এখন কিন্তু আমরা পাইপগুলোকে ভালোভাবে ব্যান্ড করে এসির পিছনে রেখে দিব এবং পাইপগুলোকে এসির আউটডোরের সাথে কানেক্ট করে দেব। বন্ধুরা আমাদের আউটডোর এবং ইনডোর ইউনিটটি কিন্তু ফিটিং করা শেষ। এখন কিন্তু আমরা ওয়্যার এবং পাইপগুলো কিন্তু আউটডোরের সাথে ফিটিং করে নেব। আর ওয়্যারগুলো কিন্তু আমরা ইনডোরের যেখানে যে কালারগুলো আমরা কানেক্ট করছি, আউটডোরেও কিন্তু ঠিক সেভাবেই কানেক্ট করতে হবে। আমাদের কিন্তু ওয়্যারগুলো কানেক্ট করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা জাস্ট পাইপটাকে আউটডোরের সাথে কানেক্ট করে দিব এবং পাইপের ভিতরে জমে থাকা যে হাওয়াগুলো আছে সেগুলো আমরা ছেড়ে দেব।
বন্ধুরা আমরা কিন্তু পাইপ দুটো আউটডোরের সাথে কানেক্ট করে দিছি। এখন কিন্তু আমরা পাইপের ভেতরে থাকা হাওয়াগুলোকে ভ্যাকিউম করব। ভ্যাকিউম করার জন্য কিন্তু বন্ধুরা আমরা চার্জিং পিনটাকে একটু চেপে ধরে ডিসচার্জ লাইনের গ্যাসটা ছেড়ে দেব। গ্যাসগুলো কিন্তু বন্ধুরা সাকশন পাইপের মাধ্যমে চার্জিং পয়েন্ট দিয়ে বের হবে এবং একই সাথে কিন্তু পাইপটা কিন্তু ভ্যাকুয়াম হয়ে যাবে। এর জন্য কিন্তু বন্ধুরা আলাদা করে কোনো ভ্যাকুয়াম করার প্রয়োজন হবে না। দেখো বন্ধুরা আমাদের এসি কিন্তু ফিটিং করা শেষ। এখন কিন্তু আমরা চালিয়ে দেখব আমাদের এসিটি ভালোভাবে কাজ করছে কিনা। বন্ধুরা আমাদের এসিতে কিন্তু লাইন চলে আসছে। এখন কিন্তু আমরা এসিটি রিমোট দিয়ে চালিয়ে দেব এবং কুলিংটা চেক করে নেব সব ঠিকঠাক আছে কিনা। ইনডোরটি কিন্তু বন্ধুরা চালু হয়ে গেছে। আমরা কিন্তু একটু অপেক্ষা করব আউটডোরটি চলার জন্যে। আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছ এসির আউটডোর ইউনিটটিও কিন্তু অন হয়ে গেছে। আমাদের কাজটি কিন্তু টান বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা আরব দেশে এসি ফিটিং করে থাকি। বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাও, আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খোদা হাফেজ।